এই ভিডিওতে শেয়ার করব আমাদের ঘরগুলো কিন্তু প্রায় কয়েকটা রুম কালার হয়ে গেছে। ওই তিনটে রুম কালার হয়ে, তিনটে নয় চারটে রুম কালার হয়ে গেছে। লাস্টে ছিল ভাইয়ের রুম। তো প্রথমে দেখো, প্রথম যেই কালারটা করেছে সেটা পুরো পিঙ্ক কালারই ছিল। তারপর করেছে দাদার রুমে রেড রেড মানে মারুন টাইপের আর ডার্ক পার্পল। আর আমার রুমও করা হয়েছে হট পিঙ্ক আর হলো ডার্ক পার্পল। তাছাড়া মা বাবার রুমে কালার করা হয়েছে পিঙ্ক কালার সঙ্গে হট পিঙ্ক কালারটা। আর ভাইয়ের রুম কালার করা হবে আজকে লাস্ট। তো এই রুমটা কালার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো দেখো, সারা ঘরে আমার জিনিস দিয়ে সাজানো অনেকগুলোই পুতুল আছে আমার, যেগুলো ছোটোবেলার আমি কিন্তু নষ্ট করি না, ওই রেখেই দিই। সেজন্য কিন্তু অনেক কিছু আছে, সঙ্গে ভাইয়েরও অনেক জিনিস আছে যেগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম। প্লাস্টিকে পরে সব রেখে দেবো, পরে কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে নেব। এখন হয়তো করবো না, এগুলো একবারে বিয়ের পরেই সাজিয়ে নেব, কারণ এখন আর সেরকম সময় হবে না। তো দেখো, সন্ধ্যাবেলা ভাইয়ের ঘর কালার করা হয়ে গেছে, এদিকে বিছানাও ঠিক করে নিয়েছি। তো এদিকে কিন্তু আজকে লাস্টের দিন, সেজন্য বাইরের কালারটাও করে নিচ্ছে। মোট 7 দিনের মধ্যে কিন্তু কালারগুলো করে দিয়েছে, খুবই ভালো ছিল। একদিনও রেস্ট না নিয়ে প্রথমে কালারগুলো করে দিয়েছে, যার জন্য আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের সবার। তো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এক রুম কালার করার সঙ্গে সঙ্গে সেই রুমে জিনিস এনে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে আমাদের বেশি খাটনি না হয়। সঙ্গে কিন্তু আলাদা লোকজনও নিয়েছে, তারাও একটু হেল্প করে দিচ্ছিল। এদিকে দেখো, আমাদের তোষকও বানানো হচ্ছিল নতুন, কারণ আগেরগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো কাপড়গুলো, সেজন্য নতুন করে আরও বানিয়ে নেওয়া হয়েছে। এদিকে কিন্তু সন্ধ্যাবেলা বাজার চলে গিয়েছিলাম। বাজার থেকে দেখো, কিছু প্রণামের শাড়ির সঙ্গে কিন্তু নিয়ে এসেছিলাম কলসি, যেই কলসিটা কিন্তু আবার কুড়িয়েও দিয়েছি, কারণ সেই কলসিটাও কিন্তু ফোটা, যেটা দিয়ে জল বার হয় সেটা তো আর নেওয়া যাবে না, সেটাও ঘুরিয়ে দিয়েছে। তো রাত্রেবেলা রান্না করছিলাম বেগুন দিয়ে ইলিশ। বাবা কিন্তু বেগুন একদমই খায় না, সেজন্য কিন্তু অ্যালার্জি আছে বলে, সেজন্য আলু দিয়েই বাবার জন্য একটু ঝোল বানিয়ে রাখবো। প্রথমে বেগুনটা দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভাজি করে নেওয়ার পর বেগুনটা সুন্দর করে ভাজি করেছি। এবার বেগুনটা নামিয়ে নিয়ে সেই কড়াই একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব জিরে আর পেঁয়াজ কুচি, দিয়ে আলুটা দিয়ে দিব। আলুটাতে লবণ হলুদ আর সব রকমের মশলাও দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুটা ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলা দিয়ে সুন্দর করে ভাজি করে এবার জল দিয়ে পরিমাণ মতো জাল দিয়ে নেব। 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে অল্প তরকারি বাবার জন্য রেখে দেবো। তারপর সেই তরকারিতে বেগুনগুলো মিশিয়ে আর একটু ধনেপাতা দিয়ে জাল দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা।